এই রমজান মাসের মধ্যে আপনারা বাসা বাড়িতে সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ একা একা কিভাবে আদায় করবেন একদম সহজে নিয়ম কানুনটা বলে দেব ইনশাআল্লাহ। এবং তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে তারাবি নামাজের নিয়ত করে পড়া যায় সেই নিয়তটা বলে দেব। এবং তারাবি নামাজের 4 রাকাত পরপর একটি দোয়া আছে পড়তে হয়, সেই দোয়াটি যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য ছোট একটি দোয়া আছে যেটা আপনি পারেন সেটা বলে দেব আপনি কিভাবে পড়বেন। এবং তারাবি নামাজের পরে একটা মুনাজাত করতে হয়, সেই মুনাজাতটা যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য ছোট একটা দোয়া আছে ওই দোয়া দিয়ে মুনাজাত করলে আপনার মুনাজাত হয়ে যাবে। মোট কথা আমি আপনাদেরকে একদম সহজে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব রমজান মাসের মধ্যে এশার নামাজ, বিতিরের নামাজ, তারাবির নামাজ কিভাবে কোন নিয়মে একদম সহজে আপনি পড়তে পারবেন। এই ভিডিওটা মনোযোগ সহকারে আপনি দেখলে সম্পূর্ণ নিয়ম কানুনটাই জানতে পারবেন ইনশাআল্লাহ। অন্য কারো কাছে আর জিজ্ঞেস করতে হবে না আপনি তারাবি নামাজ, বিতিরের নামাজ, এশারের নামাজ কিভাবে রমজান মাসের মধ্যে পড়বেন, কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব। তারপরে 2 রাকাত তারাবি নামাজ প্র্যাকটিক্যালে পড়িয়ে দেখিয়ে দেব আমার প্রত্যেকটা মহিলা মা বোনেরা, ভাই বোনেরা কিভাবে তারাবি নামাজ আপনারা আদায় করবেন। এবং তারাবি নামাজ যদি আপনারা কখনো পড়তে না পারেন, কাজা হয়ে যায়, সেটা কি পরবর্তীতে আবার পড়তে হবে কিনা, এবং তারাবি নামাজ যদি আপনি না পড়েন যে কোনো কারণে পরের দিন রোজা রাখতে পারবেন কিনা। এবং আপনাদেরকে আরো বলে দেব আপনারা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি নামাজ পড়তে না পারেন 20 রাকাত, আপনারা বসে তারাবি নামাজ পড়তে পারবেন কিনা, এই সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন তাই না, গান বাজনা, সিনেমা, টিকটক, ফেসবুক, নাটকে। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখে শুনে বুঝে এই রমজান মাসের মধ্যে আপনি তারাবি নামাজটা পড়ুন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহ খুশি হবে। রমজান মাস কিন্তু খুবই দামি একটি মাস। এই রমজান মাসকে পাওয়ার জন্য নবীজি 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন। সেই রজব মাস থেকে রজব মাস, শাবান মাস আল্লাহর কাছে দোয়া করতেন রমজান মাস পাওয়ার জন্য। কারণ রমজান মাস যদি আপনি পেয়ে যান, এক রমজান পেলে শত শত হাজার হাজার বছর পর্যন্ত ইবাদত করলে যেমন সওয়াব হয়, এক রমজান ইবাদত করলে তার চেয়েও বেশি সওয়াব হয়। আল্লাহু আকবার! এত ফজিলত, এত শ্রেষ্ঠ রমজান মাস। আল্লাহর নবীজি 2 মাস পূর্ব থেকে এভাবে দোয়া করেছেন রমজান মাস পাওয়ার জন্য। এই দোয়াটি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি দোয়ার মাধ্যমে বলেছেন, আল্লাহ রজব এবং শাবানের বরকত তুমি আমাদেরকে দান করো, তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। রমজান একটি খুবই গুরুত্বপূর্ণ, দামি, শ্রেষ্ঠ মাস। আল্লাহু আকবার! নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসের মধ্যে দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা তারাবি নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার! চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এই রমজান মাসের মধ্যে কিভাবে এশার নামাজ, বিতিরের নামাজ, তারাবির নামাজ আদায় করবেন একদম সহজে। এই রমজান মাসে আপনারা যখন এশারের নামাজের আজানটা দিয়ে দিবে, পবিত্রতা অর্জন করে আপনি এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন যদি পারেন। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ না পড়লেও কোনো গুনাহ হয় না, যদি মন চায় পড়বেন, না পড়লে নাই। তারপর এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন।
এশার নামাজের 4 রাকাত কি ফরজ নামাজ, তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন, তারপর আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য। 3 রাকাত বিতিরের নামাজ এখন আর পড়বেন না, এই বিতিরের নামাজটা সবার শেষে তারাবি নামাজের শেষে আপনি পড়বেন, এবং 2 রাকাত যে নফল নামাজও আছে ওটাও পড়বেন না, ওটাও যদি মন চায় তারাবি নামাজের পরে আপনি পড়বেন। এশার নামাজ পড়ে অর্থাৎ এশার নামাজের 4 রাকাত ফরজ পড়ে 2 রাকাত ছোট সুন্নত পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন সরাসরি তারাবি নামাজ পড়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়াইলেন তারাবি নামাজ পড়ার জন্য, আমরা দাঁড়াইলাম মনে করলেন, এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত পড়ে নামাজটা পড়ে। আচ্ছা, তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে তারাবি নামাজটা আসলে পড়াটা কি, এটা কি সুন্নত নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব, তারাবি নামাজ না পড়লে গুনাহ হবে কিনা সেটা আমরা জানব। উত্তর হলো তারাবি নামাজটা পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আপনি যদি তারাবি নামাজ না পড়েন আপনার অবশ্যই গুনাহ হবে। নবীজি প্রতিদিন রাত্রে রমজান মাসে তারাবি নামাজ আদায় করতেন, আপনিও তারাবি নামাজ আদায় করবেন, অবশ্যই তারাবি নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আচ্ছা, এখন অনেকে বলতে পারেন ভাই এবং মহিলা মা ও বোনেরা, হুজুর আমি যদি অনেক বেশি সমস্যার মধ্যে পড়ে যাই তারাবি নামাজটা পড়তে পারলাম না, এই তারাবি নামাজ না পড়তে পারলে সেটা কাজা পড়তে পারবো কিনা সেটা বলে দিবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যদি আপনি বিশেষ কোনো কারণে অথবা গাড়িতে ছিলেন অথবা ঘুমিয়েছিলেন, বলতে পারেন না, অসুস্থ ছিলেন, মোট কথা তারাবি নামাজ পড়তে পারেন না, এটাকে কাজা পড়া যায় না। আপনি বিশেষ কারণে আপনি ছেড়ে দিতে পারেন, যদি বিশেষ কোনো কারণ হয় সমস্যার মধ্যে থাকেন তাহলে অন্য সময় পড়তে হবে না, কাজা পড়া যায় না তারাবি নামাজ। এইভাবে প্রতিদিন ছেড়ে দিবেন না, মাসের মধ্যে 1 দিন 2 দিন যে কোনো কারণে আপনি ছেড়ে দিলেন, পড়তে পারেন না, এটা আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি প্রতিদিন তারাবি নামাজ পড়বেন না, তাহলে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন, তারাবি নামাজ পড়তে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, বিশেষ কোনো কারণে বিপদের মধ্যে পড়ে যদি আপনি তারাবি নামাজ না পড়েন সেটা কাজা পড়তে হয় না, কাজা পড়া যায় না তারাবি নামাজ। আচ্ছা, তারাবি নামাজ না পড়লে অনেকে বলে রোজা রাখা যায় না, এটা কি সত্য নাকি মিথ্যা? এটা সম্পূর্ণ মিথ্যা। তারাবি নামাজ না পড়লেও রোজা রাখা যায়। যদি কেউ তারাবি নামাজ কোনো কারণে বিপদে পড়ে না পড়তে পারে, রোজা রাখতে পারবে, কোনো সমস্যা নেই। রোজা এবং তারাবি নামাজ দুইটা ইবাদত, পার্থক্য আছে এর মধ্যে, মানে রোজার মধ্যে এবং তারাবি নামাজের মধ্যে কোনো সম্পর্ক নাই যে একটা না করলে আরেকটা রাখা যাবে না, করা যাবে না, দুইটা পৃথক পৃথক ইবাদত। তারাবি নামাজ পড়লে এটা সুন্নতে মুআক্কাদা, আর রোজা রাখা হচ্ছে ফরজ আল্লাহর বিধান। আপনি যদি তারাবি নামাজ বিপদের মধ্যে পড়ে নাও পড়তে পারেন, অবশ্যই আপনাকে রোজা রাখতে হবে, আপনার রোজা হবে, তারাবি নামাজের গুনাহ হয়ে যাবে। এবং প্রবাসে অনেক ভাই এবং মহিলা মা বোনেরা আছেন নাইটে ডিউটি পরে রাত্রে চেষ্টা করেও তারাবি নামাজ পড়তে পারেন না, তারা কি করবেন? তাহলে তারাও রোজা রাখবেন, তারাবি নামাজ পড়তে চেষ্টা করবেন। না পড়তে পারলে আর কি হবে? গুনাহ হবে, কিন্তু চেষ্টা করতে হবে, অবশ্যই তারাবি নামাজ পড়তে হবে আপনাকে। যদিও না পড়তে পারেন যে কোনো কারণে, কিন্তু রোজা আপনাকে রাখতেই হবে, আপনার রোজা হয়ে যাবে। তারাবি নামাজ না পড়লে গুনাহ হবে, রোজা রাখলে রোজার সওয়াব হবে। এখন অনেকে বলতে পারেন হুজুর তারাবি নামাজ আমরা কত রাকাত পড়ব? তাহলে সেটা বলে দিবেন। তারাবি নামাজ কেউ বলে 8 রাকাত, কেউ 12 রাকাত পরে, কেউ 20 রাকাত, তাই না? হাদিসের কিতাবের মধ্যে এসেছে এবং সাহাবাই কেরাম থেকে প্রমাণিত তারাবি নামাজ 20 রাকাত নবীজি পড়তেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি নামাজ পড়তেন। 20 রাকাত তারাবি নামাজ পড়াটা সবচেয়ে ভালো, আপনি চেষ্টা করবেন 20 রাকাত তারাবি নামাজ পড়ার জন্য। এখন বলতে পারেন হুজুর আমি যদি 20 রাকাত তারাবি নামাজ দাঁড়িয়ে পড়তে না পারি, বসে পড়লে হবে কিনা?
হ্যাঁ, যদি আপনি অসুস্থ হন যে পায়ের মধ্যে আমার ব্যথা, তাহলে এশার নামাজটা দাঁড়াইয়া পড়বেন, এশার নামাজের 4 রাকাত ফরজ দাঁড়াইয়া পড়বেন। তারপরে আপনি তারাবি নামাজ যতটুকু পারেন দাঁড়িয়ে পড়বেন। তারপরে যদি মাজায় অনেক মহিলা মা বোন ভাই বোনদের ব্যথা, পায়ের মধ্যে ব্যথা, বাকি নামাজটা আপনারা বসে বসে পড়েন, কোনো সমস্যা নাই, আপনার নামাজ হয়ে যাবে, যেহেতু আপনার পায়ে এবং মাজায় ব্যথা আপনি পাচ্ছেন না। এখন কথা হলো, অনেক মহিলা মা বোন ভাই বোনেরা আছেন, সুস্থ আছেন, অলসতা লাগে, ভালো লাগছে না, মানে আপনি বসে পড়লে ভালো লাগবে নামাজটা, বলতে চান হুজুর আচ্ছা আমি সুস্থ আছি, আমি কি বসে তারাবি নামাজটা পড়লে হবে? ও মহিলা মা ও বোনেরা, হ্যাঁ, যদি আপনি সুস্থ থাকেন, কোনো রোগ নাই, কোনো সমস্যা নাই, আপনি যদি বসে বসেও তারাবি নামাজ পড়েন, আপনার নামাজটা হয়ে যাবে, কোনো সমস্যা নেই, তবে সওয়াবটা অর্ধেক পাবেন। আপনি যদি ফরজ নামাজটা দাঁড়িয়ে পড়েন আর তারাবি নামাজটা যতটুকু পারেন আপনি দাঁড়িয়ে পড়লেন, বাকিটা বসে পড়লেন, কোনো সমস্যা নাই, তবে যতটুকু বৈশা পড়ছেন সোয়াব অর্ধেক হবে, অর্থাৎ দাঁড়িয়ে পড়লে যে সোয়াবটা হতো এর অর্ধেক সোয়াব হবে। আশা করি বুঝতে পেরেছেন। ফরজ নামাজটা আপনাকে বাধ্যতামূলক দাঁড়িয়ে পড়তে হবে, তারপরে আপনি সুন্নত এবং নফল নামাজ বসে পড়া যায়। যদি অসুস্থ হয় তাহলে পুরো সওয়াব পাবেন, যদি সুস্থ থাইকা বৈশা পড়েন সুন্নত এবং নফল নামাজ, তাহলে সওয়াব অর্ধেক হবে। আশা করি বুঝতে পেরেছেন। খারাপ লাগলে বৈশেও তারাবি নামাজ পড়তে পারেন, অথবা শরীরটা যদি অসুস্থ হয়, পায়ে ব্যথা হয়, তারপরেও 20 রাকাত তারাবি নামাজ পড়তে চেষ্টা করবেন, পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, কত রাকাত করে করে এই তারাবি নামাজটা পড়তে হবে, কত রাকাত পর পর সালাম ফিরাতে হবে সেটা বলে দেব। আপনি 2 রাকাত করে করে এই তারাবি নামাজটা পড়তে হবে এবং 2 রাকাত নামাজ পড়ার পর আপনি সালাম ফিরাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারাবি নামাজের নিয়তটা কিভাবে করতে হবে? যদি আপনি আরবিতে নিয়ত করতে পারেন আরবিতে নিয়ত করবেন, যদি আপনি বাংলাতে পারেন বাংলাতে নিয়ত করবেন। আরবি এবং বাংলা কোনো পার্থক্য নেই, এর মধ্যে সওয়াব একই, সওয়াবের দিক দিয়ে কোনো পার্থক্য নেই। আরবি নিয়ত করলে যে সওয়াব, বাংলাতে করলে সওয়াব, যার যেটা ভালো লাগে, যারা আরবিতে সব সময় করেন আরবিতে করবেন, যেটা বাংলাতে করেন বাংলাতে করবেন। আচ্ছা, আমি সর্বপ্রথম আপনাদেরকে তারাবি নামাজের আরবি নিয়তটা বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন, তারপরে বাংলাটা বলে দেব। পড়ুন আমার সঙ্গে। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন আরবিতে, তারপর বাংলাটা বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আচ্ছা, তারাবি নামাজের আরবি নিয়তটা যদি আপনি না পারেন, বাংলাতে অতি সহজে নিয়ত করতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই আপনি বাংলাতে অতি সহজে নিয়ত করতে পারবেন। এভাবে নিয়তটা করবেন বাংলাতে আরবি না পারলে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আশা করি খুব সুন্দর করে আপনি নিয়তটা কিভাবে বাঁধতে হবে বাংলাতে শিখতে পেরেছেন। আচ্ছা,
কোন সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে হবে সেটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি বড় সূরা পারলে বড় সূরা দিয়ে তারাবি নামাজটা পড়বেন, ছোট সূরা পারলে ছোট সূরা। মোট কথা যে কোনো সূরা দিয়েই তারাবি নামাজ পড়া যায়, কোনো সমস্যা নাই। যদি আপনি একদম সহজে পড়তে চান তারাবি নামাজটা, যদি 10টা সূরা মুখস্থ থাকে, যেমন সূরা আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত, মানে সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত, এই 10টা সূরা হয় কোরআন শরীফের ছোট সূরাগুলো, যেগুলো দিয়ে আপনি নামাজ পড়েন সচরাচর আমরা পড়ি। আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত এই 10টা সূরা যদি আপনার মুখস্থ থাকে, প্রথম 10 রাকাত এই 10টা সূরা দিয়ে পড়লেন। তারপর মনে করলেন 10 রাকাত সূরা 10টা শেষ, সিরিয়াল 10 রাকাত শেষ, আবার প্রথম থেকে আবার এই 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়বেন, একটা সূরা দিয়ে সিরিয়ালে। তাহলে আপনার 20 রাকাত তারাবি নামাজ শেষ হয়ে যাবে। একদম সহজে আপনি হিসাবটাও রাখতে পারলেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। যদি 10টা সূরা পারেন, এই 10টা সূরা দিয়ে 10 টাকাত করে 20 টাকাত পড়বেন, আপনার একদম সহজে হিসাবটাও থাকলো, আপনি সহজে পড়তে পারলেন 20 টাকার তারাবি। অথবা যদি আপনার 10টা সূরা মুখস্থ না থাকে, 2টা সূরা দিয়েই ঘুরিয়ে ঘুরিয়ে আপনি 20 টাকার তারাবি নামাজ পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। যেই কোনো সূরা দিয়েই তারাবি নামাজ পড়া যায়, কোনো সমস্যা নেই। আমি আরেকটু সহজ করে একটু পড়ে প্র্যাকটিক্যালে 2 রাকাত তারাবি নামাজ পড়ে দেখিয়ে দেব, দেখতে থাকুন ভিডিওটা। তারপরে আমি আপনাদেরকে বলে দেব তারাবি নামাজ তো আপনি পড়ছেন 2 রাকাত করে, 2 রাকাত পরে সালামটা যখন ফিরাবেন তখন কি পড়বেন সেটা বলে দিচ্ছি। তারাবি নামাজের 2 রাকাত পর পর দুরুদ শরীফ পড়তে পারেন, আপনার ইচ্ছা। অনেকে দুরুদ শরীফ পড়ে, অনেকে আস্তাগফিরুল্লাহ পড়ে, এটা আপনার ইচ্ছা। যেমন 2 রাকাত তারাবি নামাজ শেষ হলো, শেষ হওয়ার পরে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে অনেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে 2 রাকাত পড়ে, অথবা কেউ আস্তাগফিরুল্লাহ পরে। আপনার ইচ্ছা, আপনি যেটা পড়েন সেটা পড়তে পারেন। আচ্ছা, তারাবি নামাজের যখন 4 রাকাত হয়ে যাবে, প্রতি 4 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয় সেটা শুনুন। 4 রাকাত পর পর একটা দোয়া আছে, দোয়াটা একটু বড় কিন্তু অনেক সুন্দর। দোয়াটার অর্থটা আল্লাহ খুশি হয়ে যায় দোয়াটা পড়লে। যদি পারেন এই দোয়াটা পড়বেন, যদি না পারেন তারাবি নামাজের 4 রাকাত পর পর ছোট একটা দোয়া আছে, একদম সহজ, এটা আপনি পারেন, আমি বলে দেব, ওটা পড়লেও চলবে। তাহলে বড় দোয়াটা একটু পড়ুন আমার সঙ্গে, অর্থটা সুন্দর, আল্লাহ খুশি হবে ইনশাআল্লাহ। পড়ুন আমার সঙ্গে। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে পড়তে হয়। এটা দ্রুত পড়ে আর কি, যারা তারাবি নামাজ পড়ে ভাই এবং মহিলা মা বোনেরা এইভাবে পড়ে। দ্রুত একবার পড়ুন। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে পড়ে। আচ্ছা, তারাবি নামাজে 4 রাকাত পর পর দোয়াটা পড়তে হয়। যদি আপনি না পারেন, তাহলে এই দোয়াটা পারেন না, মুখ দিয়ে আসে না, মুখস্থ হয় না, তাহলে কি করবেন? তাহলে আপনি অন্য একটি ছোট দোয়া পড়লে চলবে, কোনো সমস্যা নাই, আপনার তারাবি নামাজ হয়ে যাবে। কোন দোয়াটা? আপনি 4 রাকাত পর পর এটা না পারলে পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলুন আমার সঙ্গে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে 2-3 বার পড়লেন। অথবা এটা যদি আপনার মুখস্থ না হয় একসঙ্গে, তাহলে শুধু 4 রাকাত পর পর এভাবে পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়লে 2-3 বার পড়লেন হয়ে যাবে। একটা পড়লেই চলে এই তাসবিহগুলো 4 রাকাত পর পর, দোয়াটা না পারলে। আচ্ছা, তারাবি নামাজের সর্বশেষ যখন মুনাজাত করতে হয়, ওই মুনাজাতের দোয়াটা কিভাবে পাঠ করতে হয় আপনি শিখতে চেষ্টা করবেন। যদি না পারেন কোনো সমস্যা নাই, অন্য ছোট দোয়া দিয়ে কিভাবে মুনাজাত করতে হয় সেটাও বলে দেব। তাহলে দোয়াটা পড়ুন একটিবার, শিখতে চেষ্টা করবেন, কারণ সবাই পারে এই মুনাজাতের দোয়াটা, আপনিও পারবেন। এভাবে মুনাজাতের দোয়াটা পড়তে হয়। প্রথমে পড়ুন, তারপর আমি সহজটা বলে দেব। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আশা করি সুন্দর করে আপনারা বলতে পেরেছেন। আচ্ছা, তারাবি নামাজের এই মুনাজাতটা যদি আপনি না পারেন, তাহলে কোন দোয়াটি পড়তে হবে মুনাজাতে? একদম সহজে বলে দিচ্ছি এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপর যদি আপনার মুনাজাতের কোনো দোয়া মুখস্থ থাকে, মনে করেন এটা আপনি মুখস্থ পারেন, এটা পড়বেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা পড়বেন। যদি আরেকটা পারেন তাহলে আরেকটা পড়বেন দোয়া, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মোট কথা দুইটা পারলে দুইটা পড়বেন দোয়া, না হয় একটা, যে কোনো দোয়া পারলে মুনাজাতের আপনি পড়বেন। তারপর আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে শেষ করে দিবেন। আচ্ছা, তারপর এখন কথা হলো, আপনি মুনাজাতের দোয়া কোনোটাই পারেন না, একদম কঠিন মনে হয় আপনার কাছে, তাহলে সহজে কিভাবে মুনাজাত করবেন? এইভাবে, আল্লাহুম্মা আমিন। তারপর সূরা ফাতিহাটা পড়বেন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর আপনি যদি পারেন এই দোয়াটাও পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আজের নিও বলা যায়, আজের নাও বলা যায়। আজের না বললে সবার জন্য ভালো, আর আজের নি বললে আপনার জন্য ভালো, সবার জন্য ভালোটা হোক। তাহলে আজের নি বাদ দিয়ে আজের না মিনান নার পড়বেন এভাবে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তারপর ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আপনি
যেই কোনো মুনাজাতের দোয়া পারেন আল্লাহুম্মা আমিন বইলা ওই মুনাজাতের দোয়াটা পড়বেন, না পারলে সূরা ফাতিহাটা পড়বেন, আলহামদু সূরাটা পইরা আল্লাহুম্মা আজিরনা মিনান নার পইরা আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বললে হয়ে যাবে। একদম সহজে আল্লাহুম্মা আমিন বইলা মুনাজাতের দোয়াটা পইরা আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বললে আপনার মুনাজাতটা হয়ে গেল। আশা করি খুব সুন্দর করে আপনি সহজে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। বড় মুনাজাতের দোয়া না পারলেও ছোট দোয়াটা পড়বেন, না পারলে সূরা ফাতিহাটা আলহামদু সূরাটা পড়ে আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে তারাবি নামাজ পড়বেন। কে বলেছে? অনেকে বলে তারাবি নামাজের দোয়া পারো না, তারাবি নামাজ পড়বা, তোমার তারাবি নামাজ হবে না। তারাবি নামাজের নিয়ত পারো না, আরবিতে হবে না। তারাবি নামাজের মুনাজাত পারো না, হবে না। এটা মিথ্যা। আপনি যদি তারাবি নামাজের নিয়ত নাও পারেন, আরবিতে বাংলাতে করতে পারবেন। 4 রাকাত পর পর দোয়া না পারলেও অন্য দোয়া পড়া যায়, মুনাজাত না পারলেও অন্য সহজ মুনাজাত পড়া যায়। তারাবি নামাজের সওয়াব 1 ফোঁটাও কম হবে না যদি আপনি এগুলো বাংলাতে নিয়ত করেন আর সহজে ছোট ছোট দোয়াগুলো পড়েন যেভাবে বলে দিয়েছি। আপনার তারাবি নামাজ হয়ে যাবে। এত কষ্ট করে তারাবি নামাজের নিয়ত আরবিতে শিখতে হবে না। তারাবি নামাজের 4 রাকাত পর পর দোয়াও শিখতে হবে না এত কষ্ট করে। মুনাজাতের দোয়াও শিখতে হবে না যাদের মুখস্থ হয় না। আপনি সহজে এভাবে পড়তে পারবেন যেভাবে আপনাকে শিখিয়ে দিয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজের পর তো মুনাজাত শেষ করলেন, এখন কি করবেন? এখন 3 রাকাত বিতিরের নামাজ আপনি পড়বেন। 3 রাকাত বিতিরের নামাজের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন। আশা করি খুব সুন্দর করে আপনি জানতে পেরেছেন তারাবি নামাজ কিভাবে পড়বেন। সংক্ষিপ্তভাবে বলেছি আপনাদেরকে। আমি অনুরোধ করে বলবো 2 রাকাত তারাবি নামাজ যদি আপনারা প্র্যাকটিক্যালে দেখতে পারেন তাহলে একদম সহজে আপনাদের মনে থাকবে আর ভুলবেন না। জীবনে কত সময় তো নষ্ট করেছেন, তাই না? একটু সময় দিয়ে ভিডিওটা দেখুন। 2 রাকাত তারাবি নামাজ কিভাবে আপনারা ভাই এবং মহিলা মা বোনেরা বাসাবাড়িতে নিজে নিজে আদায় করবেন দেখুন, তাহলে আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমি এখনই বলছি তারাবি নামাজ 2 রাকাত কিভাবে পড়বেন। আমি যে তেলাওয়াত করব নামাজের মধ্যে আপনাদেরকে শেখানোর জন্যে, আপনারা দেখবেন, শুনবেন। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আপনারা 10টি করে নেকি পাবেন। তেলাওয়াতরা শুনলে আপনার সওয়াব হলো, তারাবি নামাজটাও শিখে ফেললেন সহি শুদ্ধভাবে। তাহলে দেখতে থাকুন। আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন। তারাবি নামাজটা পড়বেন। এশার নামাজ 4 রাকাত ফরজ পড়া, 2 রাকাত ছোট সুন্নত পড়া, তারপর তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে গিয়ে যদি আমরা আরবিতে নিয়তটা করতে চাই এভাবে করব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এখন আমরা আরবিতে করব না, বাংলাতে নিয়তটা করে নামাজটা পড়ব, কারণ অনেকে আরবিতে পারেন না। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে সানা পাঠ করতে হবে প্রথমে এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। যদি বড় সূরা পড়েন বড় সূরা, না পারলে যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা সূরাটা পড়ব এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, ফাজআলাহুম কাআসফিন মা'কুল।
মাকুল। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। এখানে আরেকটি দোয়া আছে, পড়লে সওয়াব হয়, না পড়লে কোনো সমস্যা নাই, এটা আর কি। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পারলে পড়বেন, না পারলে সমস্যা নেই। তারপর আপনি সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সিজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন। এখানেও একটা দোয়া আছে, যদি পারেন পড়বেন, না পারলে সমস্যা নেই। এই দোয়াটা কোনটা? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি না পারেন অথবা সময় কম থাকে, দরকার নাই, একটু লেট করে 2 সিজদার মাঝখানে আবার চলে যাবেন সিজদায়। আল্লাহু আকবার। সিজদায় 3 বার আবারও সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি। দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমরা আলহামদু সূরা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা লিইলাফি কুরাইশ পড়ব, আপনি কুল হুয়াল্লাহু পড়তে পারেন, সমস্যা নাই। লিইলাফি কুরাইশটা আমরা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সিজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বইসা একটু দেরি করবেন, তারপর আবার সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সিজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত তারাবির নামাজ পড়ে আমরা বসেছি। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়া কিভাবে সালাম ফিরাতে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা
آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 রাকাত তারাবির নামাজ আলহামদুলিল্লাহ আমরা পড়েছি। সালামটা ফিরিয়ে আপনি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পর পর, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর চুপচাপ দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আপনি আরো 2 রাকাতের নিয়ত করে আরো 2 রাকাত পড়বেন। যখন 4 রাকাত হয়ে যাবে তারপর সুবহানাদিল মুলকি ওই দোয়াটা পড়বেন, বড় দোয়াটা। না পারলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এতটুকু পড়বেন, কয়েকবার পড়লেন। তারপর একেবারে যখন 4 রাকাত পরপর এগুলো পড়বেন, মানে এই নিয়মই আপনি পড়তেই থাকবেন তারাবি। 20 রাকাত হয়ে গেলে আপনি মুনাজাতরা করবেন যেভাবে বলে দিয়েছি। তারপর বিতিরের নামাজটা সবার শেষে পড়বেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আপনার জীবনটাকে আল্লাহ ধন্য করে দিক। এই মাহে রমজানের বরকত, রহমত, মাগফিরাত, নাজাত আপনাকে দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছে, ও আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাখো, রমজানের মধ্যে যাতে সঠিকভাবে সুন্দরভাবে ইবাদত করতে পারে ভালো রাখো, বিপদ আপদ দূর করে দিও, মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।